হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা যারা লাইব্রেরিয়ান পরীক্ষাটি দিয়েছিলে এবং সেখানে তো অনেকেই ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করেছিল, তারই কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো কোন জেলার পক্ষ থেকে সেই লাইব্রেরিয়ানের রেজাল্টটি প্রকাশ করা হয়েছে এবং আপনারা কীভাবে সেই রেজাল্টটি চেক আউট করবেন আপনার ফোন থেকে, সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেট। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটিতে পাবলিশ করা হয়েছে এখানে পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, পশ্চিম মেদিনীপুর, শহীদ মঙ্গল পাণ্ডে সরণি, মেদিনীপুর। পিন নম্বর বলা হয়েছে 721101। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ডেট কিন্তু পাবলিশ করা হয়েছে 19/1/2024। এখানে বলা হয়েছে ইন টার্ম অফ অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ লাইব্রেরি সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইট মেমো এত অ্যান্ড বলা হয়েছে কনসারেন্স অফ দ্য চেয়ারম্যান অফ LLA পশ্চিম মেদিনীপুর, দ্য ফার্স্ট মেরিট লিস্ট কনসিস্টিং অফ 39 ক্যান্ডিডেটস। নেক্সট বলা হয়েছে সেকেন্ড মেরিট লিস্ট কনসিস্টিং অফ 36 ক্যান্ডিডেটস ইনক্লুজার 2 এবং ফাইনাল রেজাল্ট শিট অফ দ্য ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর ইন্টারভিউ ইনক্লুজার 3 ইজ ডিফারেন্ট ক্যাটাগরিজ ইন connection with the recruitment to the post librarian in government sponsored rural primary unit area libraries in the district of Paschim Medinipur are enclosed here with the first merit list professionally selected candidates, second merit list waiting list and final result sheet of the candidates selected for interview are also available at the notice board of the office of the district library officer পশ্চিম মেদিনীপুর। তো এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে প্রথমে যে আপনাদের ফার্স্ট যে মেরিট লিস্টে করা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে সেখানে 39 জন কিন্তু ক্যান্ডিডেটস সিলেক্ট করা হয়। তারপর সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু 36 ক্যান্ডিডেট রয়েছে এবং তারপর কিন্তু আপনাদের সেই ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু বলা হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে যে সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু সেই সিলেক্টেড লিস্ট কিন্তু তারা প্রকাশ করেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই এনক্লোজার সম্পর্কে কিন্তু বলা হয়েছে প্রথমে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট এবং ফাইনাল রেজাল্ট শিট অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ। তো এখানে কিন্তু আপনাদের সেই নামটা কিন্তু রয়েছে কিনা সেটা নথিভুক্ত জানার জন্য কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করতে থাকবেন। তারপর কিন্তু নেক্সট কিন্তু আপনারা দেখতে পারবেন সেখানে অ্যারেঞ্জ ইন অর্ডার অফ অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনার নামটি রয়েছে কি না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন আইডিগুলো কিন্তু এইভাবে মেনশন করা রয়েছে। তো আপনারা কী করবেন, সেই নাম্বারটি দেখতে হলে কিন্তু আপনারা ফার্স্ট অফ আপনাদের এইখানে এই PDF ফাইলটি ওপেন করতে হবে। তারপর কিন্তু এই সার্চ বার অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু আপনার এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো সেই সার্চ অপশনে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নামটি চলে আসবে এবং সেখানে কিন্তু অবশ্যই এখানে রেড কালার কিন্তু এখানে মার্ক হয়ে যাবে সামনে। তো অবশ্যই আপনারা কিন্তু তার পাশাপাশি কিন্তু সেই মার্কসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন কত মার্কস পেয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেই লিস্টগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনাদের ডেট অফ বার্থটা মেনশন করা হয়ে থাকবে, আপনার আপনার নামটা কিন্তু এখানে মেনশন থাকবে এবং এই পাশে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু এখানে মেনশন করা হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে যে ক্যান্ডিডেটসগুলো রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু এই যে লিস্ট সেটা কিন্তু ফাইনাল রেজাল্ট শিট অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যানেলটা কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, সেখানে তার মার্কস কিন্তু এখানে ছিল 52.7। সে কিন্তু EWS ক্যাটাগরি থেকে বিলং করেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যেটা OBC A ক্যাটাগরি সেখানে তার মার্কস ছিল 71.8 এবং SC ক্যাটাগরি থেকে কিন্তু মার্কস এসেছে 39.9, অর্থাৎ 39.9 কিন্তু যে পেয়েছে সে কিন্তু SC ক্যাটাগরি থেকে কিন্তু বিলং করেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সেই রেজাল্টটি কিন্তু দেখতে পারবেন খুব সহজেই। আর আপনারা যারা এই PDF ফাইলটি সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আপনারা কিন্তু সব সহজেই কিন্তু চেক আউট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।